নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব ঝিঙে আলুর তরকারি। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি, খোসা ছাড়িয়ে মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা কড়া গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার কালো জিরে ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে 2-3 মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দেব। যেহেতু ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আগে একটু আলুটা ভেজে নিলাম। আরো 2 মিনিট মতন ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙে আর আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করা আদা। আমি গ্রেট করা আদা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু 1 চা চামচ আদা বাটাও ব্যবহার করতে পারেন। সবজির সাথে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট মতন আদা দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো বাটা। আরো 2 মিনিট টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে সবজি দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেব। সবজি ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। সবজির সাথে জল ভালো করে মিশিয়ে নেব। কড়ার গায়ে লেগে থাকা মশলাগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে বাটা। তরকারিটা ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনি দিয়ে আরো একবার নেড়ে নিলাম। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একদম লো আছে, আরো 2 মিনিট চাপা দিয়ে হতে দেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আমাদের ঝিঙের তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি আলু ঝিঙের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। নমস্কার।